দেখো কৌটোগুলো ভালো হয়েছে না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সানডে আর এখন বাজছে 10:30। অনেক দেরি করে ব্লগটা আজকে শুরু করছি। তো তখন উঠে গেছি, অনেকক্ষণ আগে উঠে একটু ওই বসে বিষয়টাতে কথাবার্তা বলছিলাম। তো যাই হোক, তো সকালবেলা দেখতেই পেলে মৌরির জলটা খেলাম, চা খাইনি এখনো। আর সকাল সকালে একটা পার্সেল রিসিভ করেছি, দেখাই তোমাদেরকে। এই যে ডাব্বাগুলো খুব ভালো এসছে, কিন্তু একটু বড় হয়ে গেল। রোজকার মশলা রাখার জন্য আমি এনেছিলাম। এই দেখো সুন্দর ডাব্বাগুলো, প্লাস এয়ার টাইট। এই দেখো এয়ার টাইট। এই যে এরকম ডাব্বা চারটে এসছে, বেশ ভালো এসছে ডাব্বাগুলো। চলো এগুলোকে ধুয়ে ঠুয়ে তারপরে ইউজ করতে হবে। এখন থাক, অ্যামাজন থেকে নিয়েছি। দেখো কৌটোগুলো ভালো হয়েছে না? এই যে অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম, খুব ভালোই হয়েছে। 500 কত টাকায় এই 8টা কৌটো। আর কৌটোগুলো কোয়ালিটিগুলো না খুব ভালো। এই কাকগুলো না। তো ফ্রিজটাকে সরিয়েছি, একটা জলের বোতলে ঢাকনা পড়ে গেছে, তো ওইটাকে খোঁজার জন্য। কিছুতেই জলের বোতলের ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না। সেদিন পড়লো, মনে হলো এখানেই পড়লো, কিন্তু পাচ্ছি না। দেখা যাক। খুঁজে পাচ্ছি না ঢাকনাটা যে কোথায় পড়লো, ভগবান জানে। বোতলটা পুরো বেকার হয়ে যাবে। এখানে তো নেই। তো সেদিন জল খেতে খেতে বোতলের ঢাকনাটা পড়ে গেল, আর আমি দেখলাম মানে পড়লো, এবার ফ্রিজের তলায় ঢুকেছে, কারণ জিয়ার ঘরে পড়লে আমি পেয়ে যেতাম। তো খুঁজেই পাচ্ছি না। আমি অনেকবার চেষ্টা করেছি কোনো সরু কিছু দিয়ে মানে ফ্রিজের তলাটা করে, কিন্তু খুঁজেই পেলাম না। তো আজকে ফ্রিজটা সরালাম, তো খুঁজে পাচ্ছি না। তো পেছন দিকে দেখলাম খুব নোংরা হয়েছে, কারণ মাসি তো এইসব সরি করবে না, ডেলি এইসব ফ্রিজ সরিয়ে পরিষ্কারও করা যায় না। তো ওই জন্য ঝাঁটাটা নিয়ে এসে পরিষ্কার করে নিলাম, আর দেখি খুঁজে পাই কি না। তো কি বলো তো, প্রচণ্ড ময়লা হয়েছিল ফ্রিজের নিচটা, যেরকম ময়লাগুলো পড়ে থাকে আর কি। তো এক কাজে দু কাজ হয়ে গেল, বোতলটা খুঁজতে গিয়ে আমার মানে ঘরটাও পরিষ্কার হয়ে গেল, ফ্রিজের নিচটা। পেয়েছি, বোতলের ঢাকনাটা পাওয়া গেছে। আজকে 3 দিন বাদে মাসি আসলো, এসে ঘর দর পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই ফ্রিজটা যেহেতু সরালাম, ময়লাগুলো ফ্রিজের তলায় ছিল, এগুলোকে ভালোই হলো, ঝাড় দেওয়াটাও হয়ে গেল। সব বাসন গুছিয়ে নিয়েছি, আর এখানে আজকে মাছ হবে, দই কাতলা। তো মাছটায় শুধু নুন মাখিয়ে রেখেছি, আর হলুদটা আগে মাখানো ছিল, আর এখন আর হলুদ মাখাইনি। আর আজকে ময়লা ফেলতে ভুলে গেছি, কি
কি অবস্থা, একদম ভুলে গেছি ময়লা ফেলতে, আওয়াজই পাইনি। ময়লাটা আসে না, ভালো করে সিটি মারে না। আর ময়লাগুলো কি করবো তাই ভাবছি, মা আসলে মাকে দিয়ে ভ্যাটে ফেলাতে যাবো। আগে ভ্যাটটা সামনে ছিল, খুব সুবিধা হতো, আমাদের 2-3টে বাড়ির পরেই। এখন চলে গেছে সে অনেকটা দূর, ওর জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখি কি করবো। আর এখন 11টা বাজে, মা এখনো আসেনি। ব্রেকফাস্ট করবো, চা খাইনি আর আজকে। এই মুড়ি আর মেথির জলটা খেলাম, চা আর খাইনি। তো চলো এখন আমি একটু ব্রেকফাস্ট করবো। আজকে একটু ব্রেড খাবো, আজকে ওটস ভেজাইনি, আজকে ব্রেড অমলেট এইসবই খেয়ে নেবো। চলো। আছে কাজু, চালমগজ আর পোস্ত, এটা এখন পেস্ট করব। একসাথে করা যায়। দই মাছ করবো, এতে দিয়ে দিলাম মশলাটা। তো এই যে আমার দই মাছটা একদম হয়ে আছে, ওর দিয়ে একটু বাটার দিলাম, এবার নামিয়ে দেখো মোরলা মাছটা ভেজে রাখলাম, মা এসে করবে। আর প্রত্যেক রবিবার ওর এই মোরলা মাছ ভাজা খাওয়া চাই, মানে চচ্চড়ি, ভাজা না চচ্চড়ি। আর আমি এখন হচ্ছে দই মাছটা হয়ে গেছে, এই যে দেখো দই মাছটা হয়ে গেছে। আর এখন আমি একটু ডাল বাটবো, ডাল ভেজানো ছিল অনেক দিন, এই যে মটর ডাল, তো এটার সঙ্গে একটু মুসুরির ডাল ভিজিয়ে, এই যে একটুখানি ভেজালাম মুসুরির ডাল দিয়ে বড়া করব। মটর ডাল আর মুগ ডাল, এই মটর ডাল আর মুসুর ডাল ভিজিয়ে বড়া করব, করে ডাল আছে টক ডাল, ডাল মুখে দিয়ে খাবো, কারণ আমি তো এই মোরলা মাছটা কিছু খাবো না। তো চলো ডালটাকে বেটে নিই। এই গরমে না হ্যাঁ ব্লগ বানাতে ইচ্ছা করে না, চেহারার অবস্থা দেখেছো, পুরো ভূতের মতো হয়ে আছে, কি ব্লগ বানাবো। তো যাই হোক, ব্লগটা না বানালেও আবার রিচ ডাউন হয়ে যাবে, তো একটু ওই জন্য আর কি ব্লগটা বানাই, ইচ্ছে করে না এখন আর ব্লগ বানাতে। তো চলো ডালটা বেটে নিই। তো এখন একটু বানাচ্ছি আম পান্না, এই যে এনেছি, একদিনও আমি খাইনি। এই সেদিন এসি ছেলেগুলো এসছে, তাহলে এটা কোথা থেকে পাওয়া যায়, এটা খুব ভালো, খুব হ্যাঁ হ্যাঁ এবার এটা খুব ভালো, কোথায় পাবো, চলো যাদবপুরেই পেয়ে যাবে, চলে যাও, ওদেরকে দিয়েছিলাম। এই ফার্স্ট টাইম খাচ্ছি, বোতল আর্ধেক হয়ে বাজে এখন, তো বাজে এখন 1:20। আমি এখন যাই স্নান করতে, সব করে দিয়ে গেছি, ডালের বড়াটা খালি ভাজবো, সব মেখে টেকে রেডি করে রেখে গেছি। মা ওদিকে মোরলা মাছটা করে নিই, তারপর আমি এসে ডালের বড়াটা ভাজবো। চলো স্নান করে নিই। যে বড়াটা ভেজে নিয়েছি, আর এখানে ডালটা কালকে করেছিলাম, টক ডালটা গরম করা হয়েছে, আর এখানে ছোট মাছের চচ্চড়ি, দই মাছ, ব্যাস এই হয়েছে রান্না। এখানে ভাত, সিম্পল রান্না। আর কি চাটনি আছে, চাটনিটা বার করবো। এক ডাব্বা চাটনি এখনো রয়েছে, বড় ডাব্বার চাটনি কি হবে কি জানি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম, এখন একটু রেডি হয়েছি, যাবো হচ্ছে আমাদের ওই বাড়িতে, রুবি এসছে, তো যাবো একটু কথা বলবো রুবির সাথে। আর জিয়া গেছে জন্মদিন বাড়িতে, উজ্জয়িনীর আজকে বার্থডে হয়ে গেছে, তো আজকে পার্টিটা হবে, তো ওই জন্য ও গেছে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। চলো। এই দেখো চিনি, লজ্জা পাচ্ছি, একা একা চাউমিন চাউমিন খাবে না লুচি খাবে, কোনটা খাবে বলো, পাগল। তো বাড়ি চলে এসেছি, আর মামাদের বাড়িতে মামনি চাউমিন এনেছিল, আবার লুচি দিল, 2টো লুচি, চাউমিন খেলাম, আবার সুন্দর তার আগে সিঙ্গারা, তো অনেক কিছু খেয়েছি, পেট পুরো একদম ফুল, আর কিছু খাবো না রাত্রিবেলা। বিশু ভাত আছে, বিশু ভাত খেয়ে নেবে, আর জিয়া তো নেমন্তন্ন খেতে গেছে। তো চলো, আর
ভালো লাগছে না, এখন জামা কাপড় চেঞ্জ করি, বিছানাপত্র ঝাড়ি। চলো।